নমস্কার। বেঙ্গল এডিটর সাপ্তাহিক পত্রিকা এবং সৃজনী দুর্গাপুর সৃজনী কালচারাল কমিটির যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন আনন্দ উৎসব 2025। কিছু আসে আপনারা অনুগ্রহ করে বাইরে গিয়ে সেটি রিসিভ করবেন। হলের ভেতরে মোবাইলটি একটু বন্ধ বা হতে পারবেন। এই কথাটি এখনই বললাম কারণ আমরা শুরুর আগে সবকিছু সুন্দরভাবে বুঝছি যেন নিতে পারি। হ্যাঁ, বেঙ্গল এডিটর পত্রিকার চতুর্দশ বছর পূর্তি উপলক্ষে এবং দুর্গাপুর সৃজনীর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আর এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে বহু গুণীজন, সর্বোপরি বলতে হয় যে নামটি, যিনি স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা, যাকে আমরা ছোট পর্দা বড় পর্দায় সকলেই দেখি এবং সকলের খুব কাছের খুব প্রিয় একজন শিল্পী। নামটাই পরিচয়, তার বিস্তৃত তার সম্পর্কে বলার কোনো অবকাশ নেই। নামটি যথেষ্ট। নতুন করে আর কিছু তার পরিচয় দেওয়া বোধহয় আমাদের পক্ষে আর ধৃষ্টতাই হবে। তিনি শ্রী শঙ্কর চক্রবর্তী। উৎসব হল মানুষের প্রাণ শক্তির বৈচিত্র্যময় অভিব্যক্তি। বর্ণময় বটে, আর এই বর্ণময়তার শ্রেষ্ঠতম উদাহরণ আনন্দ উৎসব। আর এই আনন্দ উৎসবের আজকের যে মাত্রা, যে ব্যক্তি সাধনা শিল্পী শঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে, সেটা যেন বহুগুণ বেড়ে গেছে আজকের এই অনুষ্ঠানে। অবশ্যই তাই। এখানে গুণী মানুষকে আমরা আমাদের দুর্গাপুরে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে তিনি শুধু আজকে নন, গতকালও আমাদের মধ্যে ছিলেন এবং আজও আমাদের সকলের ভালোবাসায়, সকলের আহ্বানে তিনি আমাদের মধ্যে এসেছেন। এ আমাদের পরম গর্বের বিষয়। আজকের এই অনুষ্ঠান বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিদের সম্মান জ্ঞাপন এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণময় সমন্বয়ে এক নান্দনিক পরিবেশনা আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব। আমরা অনুষ্ঠান শুরু করব, শুধু শিল্পীদের যে মাইক্রোফোন সেটি একটু ব্যালেন্স করা হয়ে গেলে আমরা আজকের অনুষ্ঠানের পর্বে প্রবেশ করব ক্রমশ। বেঙ্গল এডিটর এক সাপ্তাহিক সংবাদপত্র
দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে আপনাদের সকলের সহযোগিতা এবং শুভেচ্ছায় 14 বর্ষপূর্তি, অর্থাৎ এক যুগের বেশি একটি পত্রিকা তাদের অস্তিত্ব প্রকাশ করেছে বলিষ্ঠভাবে, এবং তার সঙ্গে দুর্গাপুর সৃজনী একটি সাংস্কৃতিক গোষ্ঠী। আমাদের নিবেদন সাধনা আনন্দ উৎসব 2025। এই আনন্দ যজ্ঞে সবার আজ আমন্ত্রণ। আর সেই আনন্দ যজ্ঞ শুরুর আগে যেটা আমাদের প্রথা হিসেবে আছে, মঙ্গল দ্বীপ প্রজ্বলন। সেই মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করব আমরা। আর এই মঙ্গল দ্বীপ প্রজ্বলনের জন্য আমি প্রথমেই মঞ্চে আহ্বান জানাবো আমাদের মুখ্য অতিথি শ্রী শঙ্কর চক্রবর্তীকে। আমি শ্রী রানা মুখার্জি, শ্রীমতী জয়িতা মিত্র, শ্রী অমিতাভ ব্যানার্জি, শ্রীমতী সীমা দত্ত চ্যাটার্জিকে অনুরোধ করব শঙ্করদার সঙ্গে সহযোগিতা করার জন্য।
পরিবেশনায় ছিলেন শান্তনু চক্রবর্তী, অনসোয়া, মৌ, মিতা, মল্লিকা, অমৃতা, ত্রিপর্ণা, সুতা, অরিত্র এবং জয়ন্তী। গায়ত্রী গানটি সম্মেলক সঙ্গীত পরিচালনায় ছিলেন সুমিতা রাহুল। তবে আজকের অনুষ্ঠানে আমরা পরপর গড়িয়ে যাই। আমার সঙ্গে রয়েছে সাধনা রায় এবং আমি প্রসূন চট্টোপাধ্যায়। আপনাদের কাছে পরবর্তী যে সমস্ত অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাবো বেঙ্গল এডিটর পত্রিকার সম্পাদক শ্রী বিপ্লব ভট্টাচার্যকে। হ্যালো, নমস্কার। আজকে বেঙ্গল এডিটর পত্রিকা আমার নিজের হাতে তৈরি। আজকে আমরা 14তম বছরে পা দিয়েছি। নিজের মতন করে যতটা পেরেছি এতদিন ধরে এগিয়েছি, আগামী দিনেও হয়তো এগিয়ে যাব। আপনাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে এখানে পেয়েছি, এটা আমি নিজে খুব গর্ব অনুভব করছি এবং আগামী দিনে যাতে আরও চলতে পারি, আরও আপনাদের এই সহযোগিতা যাতে পাই। আমাদের সঙ্গে আমাদের অভিনেতা, প্রিয় অভিনেতা শঙ্করবাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তাকেও আমার তরফ থেকে এবং আমার পরিবারের সবার তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাই। আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমাদের এখানে আসার জন্য। এইটুকুনি আমার বলার ছিল। আমার কিছু বলার সেরকম কিছু নেই, যাই হোক একটু ছোটোখাটো লিখতে পারি, এটাই হচ্ছে আমার জানানো আপনাদের কাছে। নমস্কার। বলিতে পারি না, লিখিতে পারি। আমাদের বিপ্লববাবু লেখার মাধ্যমে বিপ্লব ঘটান। তিনি সাংবাদিক, তো তাদের একটু রইস হয়ে কথা বলতে, তাদের সম্পর্কে। ধন্যবাদ বিপ্লবদাকে। আমরা এবার আমাদের মূল পর্বে চলে যাব। আজকের অনুষ্ঠানের মূল পর্বে সঙ্গীত পরিবেশনের জন্য প্রথমেই মঞ্চে আহ্বান জানাবো সুমিতা রাহুলকে। হ্যালো 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 হ্যালো, চেক চেক। নমস্কার, শুভ সন্ধ্যা। সামনে যখন এত বড় একজন ব্যক্তিত্ব, ভয় তো একটু লাগে। দুরু পক্ষে একটু করছি দুটো গান। তো আমার দুটো গানই লতাজির এবং সলিল চৌধুরীর সুরে আমার ভীষণ প্রিয় দুটি গান চেষ্টা করছি। She
তাহলে বরং তৈরি থাকার জন্য অনুরোধ জানিয়ে দিই পরবর্তী শিল্পীকে, তুফানি উকিল। আমরা এখনো রয়েছি মঞ্চে সুমিতা রাহতের সঙ্গে।
এক সুন্দর সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুরুটা বেশ জমে গেছে, তাই না? এরপর একটু স্বাদ বদল, আবৃত্তি পরিবেশনায় এখন মঞ্চে আসছেন তুফানি উকিল। মঞ্চে আহ্বান জানাচ্ছি পরবর্তী নিবেদনের জন্য তুফানি উকিলকে, তার পরিবেশনায় আবৃত্তি। নমস্কার। মঞ্চে উপস্থিত গুণীজনেদের এবং সম্মুখে উপস্থিত গুণীজনেদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আজ স্বনামধন্য সাহিত্যিক এবং সুরকার, গীতিকার, অপার গুণের অধিকারী সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি পরিবেশন করব। কবিতাটির মধ্যে দিয়ে কবি জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার বহু উত্থান পতনের গল্প শুনিয়েছে। একগুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা ধরনের নানা রকমের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর বয়স বাড়ল, জীবন আর জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল, একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পিঠে নানা ধরনের নানা রকমের চাবি। যেখানেই যায় দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, ঘোরায় ফেরায় এ চাবি সে চাবি, খোলে না, লাগে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে ওই চাবিগুলো দিয়ে ওই দরজাগুলো তোর বাবার হাতেও খুলতো না। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? ওই চাবিগুলো সততার, সত্যের, নিষ্ঠার, যুক্তির। তবুও তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রাখ। যখন তুইও থাকবি না, তখন তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই চাবির গোছা। হয়তো ওদের হাতে, হয়তো কেন, নিশ্চিত একদিন ওদের হাতে খুলে যাবে জীবনের সব বদ্ধ দরজাগুলো। সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবিগুলো দিয়ে খুলে যাবে। নমস্কার।